কলকাতা হোটেল থেকে বাংলাদেশি নিহত মরদেহ দেশে ফেরার কথা যেটা বলছিলাম সেই খবর রাখছেন কলকাতা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে সহকবি সত্যজিৎ চক্রবর্তী এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন মুসলিম উদ্দিন পাপ্পু। শুরুতে কলকাতার প্রান্তের খবরটা একটু জানতে চাই সত্যজিৎ, আপনার কাছ থেকে একটু বলবেন এখনকার পরিস্থিতি কেমন, মরদেহ কখন আসলে বাংলাদেশে পাঠানো হতে পারে, সেই প্রস্তুতি এবং সার্বিক আয়োজন কেমন দেখছেন একটু জানাবেন। দেখুন, সাতক্ষীরার যে দেহটি সেই দেহটি কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে, কিন্তু কুষ্টিয়ার যে এবং সাভারের কুষ্টিয়ার 4 জন, সাভারের 1 জন, 5 জন, এই 5 জনের মরদেহ এখনো পর্যন্ত কিন্তু কলকাতার যে সার্কাসের পিস ওয়ার্ল্ড আছে, অর্থাৎ যে হিমঘর আছে সেখানে এখনো পর্যন্ত আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে রওনা দেবে, কারণ এই 5 জনের সাভারের 1 জন এবং কুষ্টিয়ার 4 জন, তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে ক্যান্সেল করতে হবে, যেহেতু তারা যখন এসেছিলেন তারা জীবন্ত ছিলেন এবং যখন ফিরছেন তখন দুর্ঘটনায় দুর্ঘটনায় কিন্তু তাদের মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট গুলো ক্যান্সেল করতে হবে এবং সেই কাজটি করবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ 11টার সময় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কিন্তু খোলে এবং তারপর সেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কার্যালয়ে গিয়ে তারা পাসপোর্ট গুলো ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর এই যে পার্ক সার্কাসের অর্থাৎ তপসি এলাকার যে কলকাতা পৌরসভার যে পিস ওয়ার্ল্ড আছে সেখান থেকে তারা মরদেহগুলি নিয়ে পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আমরা যদি যে দূরত্ব সেই দূরত্ব সত্যজিৎ, অনুযায়ী যদি পুরো সময়টা, পুরো প্রক্রিয়া শেষ হতে সময়টা কেমন লাগতে পারে, একটু সময়টা নির্দিষ্ট করে যদি ধারণা দিতে পারেন। আরেকটা বিষয় বলবেন, আমরা নিহতদের 1 জনের সৎকার হওয়ার কথা কলকাতায় শুনেছি, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, রেবতী সরকারের যে দেহটি সেটা কিন্তু নিমতলা মহাশ্মশানে গভীর রাতে সৎকার করা সম্পন্ন হয়েছে এবং যে 6 জন, বাকি যে 6 জন, এই 6টি দেহ কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা। তার ভিতরে সাতক্ষীরার যে দেহটি আছে সেই দেহটি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে এবং বাকি যে কুষ্টিয়ার যে 4 জন এবং সাভারের 1 জন, এই 5 জনের মরদেহ দুপুর 12টা থেকে 1টা নাগাদ এখান থেকে কিন্তু রওনা দেওয়া সমস্ত নথি সম্পন্ন করার পর, অর্থাৎ পাসপোর্ট ক্যান্সেল করার পর তারা রওনা দেবেন এরকম 12টা থেকে 1টার মধ্যে, এমনটা কিন্তু ধারণা 12টা করা থেকে হচ্ছে। 1টার মধ্যে অনেকগুলো তথ্য তো জানিয়ে দিলেন, আপনি আছেনই। আমি একটু বেনাপোল সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটু কথা জেনে নিতে চাই। মুসলিম উদ্দিন পাপ্পুর কথা বলছিলাম। পাপ্পু, আপনি শুনলেন সহকবি সত্যজিৎ চক্রবর্তী যেটা বলছিলেন যে ইতোমধ্যেই এই 6টি মরদেহের ভিতরে 5টি মরদেহ দেশে পৌঁছবে সিদ্ধান্ত হয়েছে, কারণ একটি মরদেহ রেবতী সাহার তার সৎকার সেখানে শেষ হয়েছে। যেই 5 জনের মরদেহ আসবে তার ভিতরে একটি ইতিমধ্যে রওনা দিয়েছে এবং বাকি মরদেহগুলো 12টা থেকে 1টার মধ্যে হয়তো পৌঁছাবে এখানে। এই অংশের প্রস্তুতি কেমন একটু বলবেন? নিহতের স্বজনরা আসলে সীমান্তে এসেছেন কিনা, তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা পাপ্পু? আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত নিহত স্বজনদেরকে দেখা যায়নি, তবে একটি অ্যাম্বুলেন্স যোগে গাড়িতে এখানে চেকপোস্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছেন এবং সাথে যিনি এসেছেন তিনি এখনো পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি এবং তাকে আমরা খুঁজেও পাইনি। ড্রাইভারকে বললাম, ড্রাইভার বললো বলতে পারি না কোথায় গেছে। জাস্ট আর একটা বিষয় আপনাকে আমি একটু বলি, যেহেতু কলকাতা থেকে নিউ মার্কেট থেকে বেনাপোল পেট্রাপোল হচ্ছে 90 কিলোমিটার, তবে 90 কিলোমিটার আপনার দেখা যাচ্ছে এখন আমি যেটা মুঠোফোনে জানতে পেরেছি এখনো পর্যন্ত রওনা দেয়নি, তবে 30 মিনিটের ভিতরে তারা হয়তো রওনা দিবে এরকম কিছু আমি জানতে পাচ্ছি। আর এখানে আপনাকে আরেকটু বলি, এখানে আপনার ইমিগ্রেশন ওসি ফেরদৌসের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে। তিনিও সকল কাগজপাতি প্রক্রিয়ার জন্য প্রস্তুত এবং দুইটা অফিসার এখানে স্টিল রেখে দিছে এবং বললো যে আসা মাত্রে আমাদের এখানে কুইক কমপ্লিট হয়ে যাবে, কোন রকম এখানে তার মানে পুরো অংশে আসলে প্রস্তুতি পর্ব চূড়ান্ত এবং আপনি তো আছেনই, নতুন করে আপডেট থাকলে ধাপে ধাপে আপনার কাছ থেকে জেনে যেতে পারবো। সহকবি মুসলিম উদ্দিন পাপ্পু এবং সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন কলকাতা এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত থেকে যথারীতি বলছিলেন।